সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও বৈঠকে বসছে সংশ্লিষ্ট কমিটি। আজ বৃহস্পতিবারের এই বৈঠক থেকেই নতুন বেতন কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ বা চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সরকার আগামী 1 জুলাই 2026 থেকে নতুন পে স্কেল কার্যকর করার লক্ষ্য নিয়েই কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সূত্র বলছে, নতুন পে স্কেল নিম্ন ও মধ্যম স্তরের সরকারি চাকরিজীবীরা তুলনামূলক বেশি সুবিধা পাবেন। মূল্যস্ফীতির চাপ সবচেয়ে বেশি থাকায় নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন গ্রেডের মধ্যে বৈষম্য কমানোর বিষয়টিও আলোচনায় রয়েছে। পেনশনভোগীদের সুবিধাও বাড়তে পারে, বিশেষ করে যাদের পেনশন কম তাদের ক্ষেত্রে 100% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। জানা গেছে, কমিশনের পূর্ণ সুপারিশ একবারে বাস্তবায়ন করতে গেলে সরকারের অতিরিক্ত 43,000 কোটি টাকা প্রয়োজন হতো। তবে বর্তমানে দেওয়া 10% মহার্ঘ ভাতা নতুন কাঠামোর সঙ্গে সমন্বয় করায় অতিরিক্ত ব্যয় কমে প্রায় 37,000 কোটি টাকায় নেমে এসেছে। সরকারের উচ্চ পর্যায়ে এ নিয়ে আলোচনা ইতোমধ্যে হয়েছে এবং বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার প্রস্তুতিও চলছে। তবে সব সুপারিশ একসঙ্গে বাস্তবায়ন না করে ধাপে ধাপে কার্যকর করা হতে পারে। নতুন প্রস্তাব অনুযায়ী সরকারি চাকরির 20টি গ্রেডই বহাল থাকবে। সর্বনিম্ন মূল বেতনে 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ মূল বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, বিচার বিভাগীয় কর্মচারী সহ সরকারি বিভিন্ন খাতের কর্মীরা এই সুবিধার আওতায় আসবেন।